হবে প্রাকৃতিক উপায়ে, যেমন ধরো বেতের চেয়ার বা যেসব চেয়ার নষ্ট হবে না কিন্তু আবার কোনো স্ট্রাকচার না। কথা আমি বুঝাইতে পারছি? এটা সিএমসি বসে তোমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আইন আছে, কোনো স্ট্রাকচার করা যাবে না। তো স্ট্রাকচার না করে আমরা যেটা করবো এটা হচ্ছে গিয়ে আবার স্ট্রাকচারের ছাড়া অন্য অনেক কিছু করা যাবে। এইগুলা যেগুলো হচ্ছে গিয়ে পার্মানেন্ট এখন আপাতত করার দরকার নেই। এগুলা টাকা লাগলে বেশি লাগলে আমি তোমাদেরকে বিভিন্ন কাঠের চেয়ার দেখাবো। আমেরিকাতে আমি দেখে আসছি এত সুন্দর চেয়ার কাঠের যে তোমার দেখলেই ভালো লাগবে যে কাঠের চেয়ার গুলো সুন্দর। শুনো, ইউজ ইউর ব্রেইন। মানি সবসময় টাকা সবসময় সমাধান দেয় না, সমাধান দেয় হচ্ছে তোমার ইন্টেলেকচুয়ালিটি। যদি ইন্টেলেকচুয়ালিটি বা তোমার জ্ঞান, আমি সবসময় বলি মাথাটা ঠিক আছে কিনা, দেখো এর ব্রেনটা ঠিক আছে কিনা। অসৎ লোকটাও সৎ বানানো যায়, অনৈতিক লোকটাও নৈতিক বানানো ট্রেনিং দিয়ে বানানো যায়, কিন্তু যে লোকটার ব্রেন ঠিক না তাহলে তো চিকিৎসা ছাড়া। আর আমাদের যে চিকিৎসা, এই চিকিৎসার অবস্থা তো চিকিৎসা লাগে, যার কারণে একটু ঝামেলা হয়ে গেছে, আমরা পারি না সবকিছু করতে। বাট উই আর ট্রাইং হার্ড, আমরা চেষ্টা করে যাচ্ছি। আমি সাতচুরির বিষয়ে 3 দিন গেছি আমি এলজিডিতে, বলছি যে সাতচুরি আমি কিচ্ছু করতে পারি না এখন, কত করে চারা গাছ দেওয়া ছাড়া। আমি রাস্তাটা এদেরকে দিয়ে আমি এই রাস্তায় সাতচুরি যাবো। সাতচুরিতে 3 দিন গিয়ে 2 বার রিভাইজ দিছে, এদের রাস্তাটা কি এত ভাঙা। আমাদের ওই কিসা থেকে এলজিডির হেড অফিস থেকে ফোন দিয়েছি, দেয়া বলছে যে ওনারা বলছে যে স্যার যে বরাদ্দ আপনারা দিছিলেন এই বরাদ্দ দেওয়া হবে না, কারণ রাস্তা নাকি খালি নিচে নামে। সাতচুরির জন্য আমি কাজগুলো আগাই নিচ্ছি, আপনাদের অনেক সমস্যার সমাধান করে দেবো। কারণ আপনাদের এখানে একটা পর্যটনের একটা ভালো জায়গা হইতে পারে, কারণ আপনাদের পাশেই তো ইন্ডিয়া। সাতচুরিটারও অনেক ভালো, এই বাগানটারও আমরা ভালো একটা জায়গায় নিতে পারবো। আর হচ্ছে কি এইখানে আপনারা জানেন যে এই যে কি পরিমাণ পাহাড় ভাঙতেছে, টিলা ভাঙতেছে, এখানে আমি একটা ব্রিজের এক্সটেনশন করে দিছি। এখন আমি শুনতেছি যে এই এক্সটেনশনও নাকি ভাঙে নিয়ে যেতেছে। কালকে অলরেডি কাজ শুরু করাইছি, প্রায় আমার হিসাব দিল প্রায় 2.5 থেকে 3 লাখ টাকা লাগবে অলরেডি আমি গাইড ওয়ালের জন্য। অথচ গত 10-15 বছর ধরে এরা গাইড ওয়ালের জন্য কতজন লোক যে বলছে যে একটু গাইড ওয়াল করে দেন, গাইড ওয়াল করে দেন। আমি ছাত্র থাকা অবস্থায় গাইড ওয়াল করছিলাম নিজে বাঁশ দিয়া, টিকাইতে পারি নাই। তারপরে এর আরো কিছু স্বভাব নষ্ট আছে এই এলাকায় যারা থাকে, এরা মনে করে যে সব দায়িত্ব সরকারের, এরার কোনো দায়িত্ব নাই। এরা তুই ঠিক করছিস কি দাবি? আমার তো মোবাইল লাগে। হ্যাঁ মোবাইল লাগে, আচ্ছা তোরা মোবাইল দিব না, ঠিক আছে। হ্যাঁ মোবাইল দিব না, এটা আমরা কাজ শুরু করছি। আর হচ্ছে গিয়ে আমার একজন একটা ভিডিও পাঠাইলো যে দেখলাম এই পাহাড় থেকে এরার এই পল্লীর থেকে মনে হয় শত গরু নাকি অনেকগুলো নষ্ট করতেছে, এটাও নিয়ন্ত্রণ করতে হবে। এটা তোমরা সিএমসি বসে দেখবা। আর এখানে কোনো ইলিগাল স্ট্রাকচার থাকলে কিভাবে এটা ভাঙতে হবে বা এটা রিমুভ করতে হবে, এটা যদি আপনারা সিএমসির কোনো সহযোগিতা চান, এখানে ইউনো মহোদয় আছে, তাদের সাথে আলাপ করে, ওসিল সাহেব আছে, আলাপ করে নেবেন। আমি আপনাদেরকে পুরা হৃদয় খুলে দিতে প্রস্তুত, আপনারা এখন নেওয়ার জন্য প্রস্তুত হন। এবারে যে কমিটি হয়েছে আমি মনে করি যে আপনারা মানে এত ভাগ্য ভালো যে এমন একজন কমিটি, আপনারা সভাপতি হইতে পারেন, সেক্রেটারি হইতে পারেন, কিন্তু আমার এমন একটা লোকরে আপনারা এমপিরে পাইছেন, মনে হবে যে আপনাদের কমিটির মেম্বার। এই হিসাবে আমি কাজ করব এবং এই কাজটি সারা বাংলাদেশের সামনে একটা নমুনা হিসাবে দাঁড় করানো আমার দায়িত্ব। আমি 4.5 বছর আছি, আর এই 4.5 বছর যদি বাচ্চা থাকি তাহলে আপনারা হারে দেখে যাবেন যে এই সাতচুরিরে পর্যটনের মাধ্যমে আমি কোথায় নিয়ে যাই। এবং রেমা কালেঙ্গা নেক্সট টার্গেট আমার, এইটার পরে আমি রেমা কালেঙ্গারে ধরবো। গাছ গাছালি মানে আমি বিদেশে গিয়ে অনেক জায়গায় দেখছি, আমার কাছে মনে হয়েছে যে এরা পৃথিবীর এটারে বেশ বানায় রাখছে এমন সুন্দর। আমরা শুধু স্বভাবের কারণে পারি, আমরা অত অভাবে ছিলাম না, কিন্তু স্বভাবটা খারাপ। কিছু স্বভাবটা ঠিক করে যদি সামনের দিকে আগাইতে পারি এবং বঙ্গবন্ধু সোনার বাংলাটা উপহার দিতে পারি, আমরা দেখবেন এমনও ইচ্ছা আছে মাধবপুর সোনারঘাটে এমন ভাবে সাজাইবো, আমি বঙ্গবন্ধু সোনার বাংলার মডেল বানাইয়া উদ্বোধন করাইবো আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। মাধবপুরের মাটি চাই আমি উদ্বোধন করাইতে চাই। উনি আপনারা আশ্চর্য হবেন যে আমি প্রতিদিন যে প্রধানমন্ত্রীর সাথে আমি বছরের পর বছর ট্রাই করছি, দেখা করার সুযোগ পাই নাই। এখন কি কপাল আমার, প্রতিদিন উনার সাথে আমার দেখা হয়, কথা হয়। ওনার যে সিট আর আমার যে সিট, বিধাতার কি নিয়ম যে উনি চাইলেও আমার কাছে চোখ সরাইতে পারে না, আর আমিও পারি না চোখ সরাইতাম, কারণ একেবারে সোজাসুজি বুঝছি। যার কারণে আমার কথা ওনার শুনতে হয়, আর ওনার কথা তো আমি সবসময় শুনি। সুতরাং দুইজনের শোনাশুনির মধ্য দিয়া চিন্তা করি না কোনো একবার এই 4.5 বছরের মধ্যে আমি উনারে সোনারঘাট বা মাধবপুরের মাটিতে নামাইতে চাই। বঙ্গবন্ধু নাম ছিলেন কিনা জানি না, তবে বঙ্গবন্ধু কন্যারে নামাই দেওয়ার মধ্য দিয়া একটা সোনার বাংলার মডেল ওনার কাছে আমি সাবমিশন রাখবো, জমা দিব। এটাই হবে আমার জীবনের একটা বড় পাওয়া। ভালো থাকবেন। জয় বাংলা, জয়।